দিনটা ছিল 21শে জুলাই 2024। বাহিরে চলছে কারফিউ, সারা দেশে ইন্টারনেট যোগাযোগ বন্ধ। তাই আমি ভাবলাম কেননা এই দিনটিতে যেসব কাজগুলো আমার সারা বছর করা হয় না সেই কাজগুলো করব, এবং সাথে এই দিনটা আমি একটা ব্লগের মাধ্যমে শুট করে রাখবো। ফার্স্টে যেটা করলাম, কাজগুলোর একটা লিস্ট করে ফেললাম যেগুলো আমার সারা বছর করা হয় না, এবং লিস্টটা শেষে আমি চলে গেলাম ছাদে। দেখলাম উপরে হেলিকপ্টার উঠছে একের পর এক, প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা একটা করে হেলিকপ্টার আমার বাসার উপর দিয়ে যাচ্ছে। তো বিকালের সময়টা একটু ছাদে সময় কাটানোর পরে, বিকেল পরে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা চলে এসছে। তো 1 কাপ চা না হলে তো আমার সন্ধ্যা শুরু হয় না, আমার ডেইলি 2 কাপ চা লাগেই। তাই আমি আমার সন্ধ্যার চাটা খেয়ে চলে গেলাম ক্লজেটের সামনে। দেখলাম অনেক ড্রেস যেগুলো আমার ধুয়ে রাখা আছে, এগুলো একটাও আয়রন করা হয়নি, যেহেতু হেল্পিং হ্যান্ডের মধ্যে আসবে না। তো এগুলো আমি ভাবলাম নিজেই আয়রন করে ফেলি, তাহলে কাজ কিছুটা আগিয়ে গেল। তো আমি ড্রেসেসগুলো সর্ট করছিলাম, দেখলাম সবগুলো একদম সুন্দর সেট মিলানো আছে। তাই আমি টার্গেট নিলাম 13টা সেট আয়রন করব, বাট টার্গেট ফুলফিল হয়নি। তো অনেকদিন পর যেহেতু আয়রন করছি, আমার আয়রন ধরতেও খুব কষ্ট হচ্ছিল। আর আমি সবসময় প্রেফার করি লোহার আয়রন দিয়ে আয়রনটা করার। এতে হয় কি, খুব কম সময়ে খুব তাড়াতাড়ি আয়রনটা হয়ে যায়, কারণ আয়রনটা খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায়, প্লাস কাপড়ের আয়রনিং এর কোয়ালিটিটাও খুব ভালো হয়। এটা আমার পার্সোনাল মতামত। তো যাই হোক, আয়রন করছিলাম, এবং আমি ওড়না যেগুলো করি অলওয়েজ 4 ভাঁজ করে আয়রন করি, যেন কাপড়ে খুব বেশিটা হিট নাও লাগে, প্লাস হচ্ছে আয়রনিংটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একের পর এক ড্রেস ধরে আয়রন করছিলাম, সবগুলো একদম একবারে সেট বাই সেট মিলিয়ে রেখে দিচ্ছিলাম, সো দ্যাট এর পরে যখন আমি বের হব জাস্ট একটা করে ড্রেস টান দিয়ে পরে ফেলতে পারি। তো ড্রেসগুলো আমি সব ভাঁজ করে রাখছিলাম, সবগুলো অনেক দিন ধরেই আমার পরা হয় না, জাস্ট বিকজ এগুলো আয়রন করা নেই তাই। তো এর পরে যেটা হলো সেটা হচ্ছে, সবগুলো একে একে আমি ভাঁজ করে আয়রন করে দেখলাম আমি আর পারছি না, পা ব্যথা করছে। সো ফাইনালি আমার 10টা ড্রেস আয়রন করা হয়ে গেল। এগুলো এরপরে চলে যাবে ক্লজেটে। মিনওয়াইল একটা পেয়ারা মাখা খেয়েছি, এটা রেসিপি লাগলে বলবেন, দিস ইজ জাস্ট ফিঙ্গার লেকিং গুড। এরপর এগুলো আমি ক্লজেটে সাজালাম, ক্লজেট অর্গানাইজিং ভিডিও আমি আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব। আফটার দ্যাট ডিনার টাইম, অ্যান্ড ডিনারে ছিল খিচুড়ি, খিচুড়ির সাথে ছিল মুরগির মাংস। ও মাই গড, মুরগির মাংসটা যেমন টেস্টি, খিচুড়ির কথা আমি কি বলবো। যদি আপনাদের খিচুড়ির রেসিপি লাগে প্লিজ ডু লেট মি নো ইন কমেন্টস। আর হ্যাঁ, এই কাবাবটা, উফ, দিস ইজ সো মাউথ ওয়াটারিং। মানে এত কাজ করার পর এত অ্যামেজিং একটা ডিনার চিন্তাই করা যায় না, তাই না? সো খিচুড়ির রেসিপিটাও যদি আপনাদের লাগে প্লিজ ডু লেট মি নো। আর ডিনারটা এত মজা ছিল, আমার এমনি তো খিচুড়ি খুবই পছন্দ, তার মধ্যে আমার ফেভারিট মুরগির মাংস, সাথে আমাদের এই সিগনেচার কাবাব। ও মাই গড। সো ডিনার শেষ করার পরে আমরা সবাই মিলে বসেছি লুডো খেলতে। সো এইভাবেই আমরা আমাদের রাতটা শেষ করি। আমি তেমন একটা লুডো খেলি না, মানে আসলে সুযোগ পাই না। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে কারফিউ ভিডিও 2-তে। বাই।